আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে বিদেশে যারা এই হঠাৎ করে লাইভে আসা এবং যুক্ত হয়েছেন সকলকেই আসসালাম, শুভেচ্ছা। আরও একবার আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আলহামদুলিল্লাহ অবস্থান করছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত, আমাদের হৃদয়কে আপ্লুত করা, মুসলিম উম্মার সকলের কাম্য সেই হজের ময়দান আরাফার ময়দানে আমরা অবস্থান করছি আলহামদুলিল্লাহ উমরার সফরে এসে। আর আপনারা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আরাফাতের, এই পাহাড়টাই হচ্ছে সেই জাবালে রহমা বা রহমতের পাহাড়। আমরা আলহামদুলিল্লাহ রহমতের পাহাড়ে আলহামদুলিল্লাহ সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তো জাবালে রহমা আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আরাফা আল হজ, হজ হচ্ছে আরাফায়। আরাফায় যে অবস্থান করলো সে হজ করলো। তো আলহামদুলিল্লাহ নতুন করে উমরার সফরের জন্য সব জায়গাগুলোই এই করোনার প্রকোপের পরে আবার উন্মুক্ত হয়েছে, আরাফাতেও আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়েছে। আমরা এখন আপনাদের সাথে নিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ আমরা একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে উট এসে দাঁড়িয়েছিল সেই জায়গাটায় আমরা ইনশাল্লাহ যাব। এই হচ্ছে আপনারা পাহাড় পাথরগুলা দেখতে পাচ্ছেন আপনারা। এইগুলা পাথর দেখতে অনেক সময় মনে হয় যে এই যে আমরা হাত দিলে বুঝতে পারবো, দেখে মনে হয় যেন মাটির মতো, কিন্তু আসলে কিন্তু অনেক স্ট্রং পাথর এইগুলি আলহামদুলিল্লাহ। তা আমরা এখন যাচ্ছি জাবালে রহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্মৃতি বিজড়িত জায়গাতে, যেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং অনন্য 3টি নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। আমি আপনাদের কাছে সেটা ব্রিফ করব ইনশাআল্লাহ, 1 মিনিটে বা 2 মিনিটে আপনাদের কাছে ব্রিফ করব ইনশাআল্লাহ। আশপাশটা আপনারা প্রচণ্ড রোদ যদিও এখনো, তারপরে একটু দেখার চেষ্টা করতে পারেন আপনারা। জাবালে রহমাতে আমরা আছি এখন আরাফার ময়দানে। আমাদের অন্য ভাইরা অনেকেই জানেননি, যেহেতু হুট করে আমরা একটা লাইভে চলে এসেছি। সুযোগ থাকলে আপনারা লাইভটা শেয়ার করে দিয়ে রাখবেন। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে আলহামদুলিল্লাহ ওঠার মধ্যে হাদিজের জন্য বিভিন্ন হাদিয়া বিক্রি চলতেছে এই জায়গাতে। মাহাদা বখুর, এই যে বখুর, আরবের একটা ঐতিহ্য হচ্ছে বখুর দিয়ে সুগন্ধি করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাখুর, এই বাখুর মাশাআল্লাহ। আমরা এখনো সেই কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছাই নাই। চলেন আমরা আবার সেই কাঙ্ক্ষিত জায়গায় আলহামদুলিল্লাহ এই রোজা রেখে আমাদের অনেক আল্লাহর বান্দারা আলহামদুলিল্লাহ উঠছেন, তাদের আবেগের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। যারা যুক্ত হয়েছেন, যারা দেখছেন, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাইদেরকে জীবনে অন্তত পক্ষে একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পানাহ পাওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য একটিবার অন্তত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আরাফার ময়দানে আমাদেরকে হাজির করেন, হজের সফরে আমাদেরকে যেন কবুল করেন। আমরা উঠছি বেশ উঁচু আর কি, উপর থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জায়গাতে মূলত ইয়েটা বাঁধা ছিল, উটটা বাঁধা ছিল, যে উটের নামের কথা আপনাদের কাছে বললাম, যে দুটো বর্ণনা আসছে উটের ব্যাপারে, উটের নামের ব্যাপারে। একটাকে বলা হয় আসবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল যে উটটা আসবা। আরেক দল বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল কাসওয়া। এবার দেখেন আরাফাতের একটা পাঠে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এখনো উপরে উঠি না, আমি একটু হাঁপাই গেছি। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে পুরাটাই আরাফার ময়দান এবং এখানে একটা গাছ আছে, যে সবুজ গাছটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আমাদের দেশের কিন্তু একটা স্মৃতি জড়িত হয়ে আছে। এরা এখানে এই গাছটাকে বলে দিয়া ট্রি, মানে শাজারাতুদ দিয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গাছগুলি এখানে গোড়াপত্তন করেছিলেন বাংলাদেশ থেকে নিয়ে এসে। তাদের ধারণাই ছিল না
যে এখানে গাছ হতে পারে, তো আসলে এটা আমাদের নিম গাছ, কিন্তু তারা বলে সাজারত দিয়ার ট্রি। তো আপনারা সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই সবুজাব ময়দানের গাছ, আরাফার ময়দানের গাছ। চলেন তাহলে আমরা আবার আস্তে আস্তে করে উপরের দিকে যাই। এবার আমরা আবার উপরের দিকে উঠছি। আলহামদুলিল্লাহ, উপরে যেটা বলেছিলাম আপনাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বিদায় হজের সময় যে উট বাঁধা ছিল, এখানে আবার আমরা একটা সুন্দর দোকান দেখতে পাচ্ছি। চমৎকার চমৎকার কিছু তাসবিহ আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন চমৎকার তাসবিহ কিছু আছে। যদিও একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে আমরা যে আঙ্গুলের মধ্যে যে গণনা করি, এটাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম গণনা। কেননা এই আঙ্গুলের সন্ধিগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেই হিসাবে আমাদের জন্য সুন্নাত হচ্ছে আঙ্গুলে গণনা করা, নখে গণনা করা। যদিও তসবিহ ব্যবহার করা নাজায়েজ বা অবৈধ নয়, কিন্তু আঙ্গুলে গণনা করা হচ্ছে সুন্নাহ। আরেকটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একদম অলমোস্ট উপরে উঠে আসছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম সর্বশেষ জায়গাতে আলহামদুলিল্লাহ চলে আসছি। এই সেই জায়গা আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেসওয়া যেই জায়গাতে দাঁড়িয়েছিল, যেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে দাঁড়িয়ে যেখান থেকে খুতবা দিয়েছিলেন, এই সেই জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সেই জায়গাটা হচ্ছে এই জায়গা, যে জায়গাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট দাঁড়িয়েছিল কেসওয়া। এবার আমি আপনাদেরকে একদম প্রান্ত থেকে একটা ভিউ দেখাবো। আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। এই দেখেন, এই প্রান্ত থেকে আরাফাটা একদম খাড়া পাহাড়, এখান থেকে এই আরাফার ময়দান। আপনারা খুব দূরে ইয়েলোটা আপনাদের চোখে আসছে কিনা, আমি একটু জুম করে দেখাই ইয়েলোটা আপনাদের চোখে আসছে কিনা। এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক জায়গার থেকে দাঁড়ায় পুরো আরাফাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আরাফার ময়দানটা আর কি। এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আরাফাতে কিন্তু ব্যাপক কাজ শুরু হয়ে গেছে। এবার হজের ডিক্লার হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে 1 মিলিয়ন মানুষ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হজের জন্য আসবেন। আরাফাতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, নতুন করে ওয়াশরুম নির্মাণ। এই হচ্ছে আরাফাতের প্রান্ত পুরাটা আপনারা দেখলেন এক পার থেকে। এবার আরেক পার থেকে আপনাদেরকে দেখাই। এই প্রান্তটা অনেক ঢালু, এখানে আল্লাহর এক বান্দা ইশরাকের সালাত আদায় করতেছেন। এই পাশটা অনেক ঢালু, এই যে আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়। এই যে কাজ হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। এই আমার নিজেদেরই ভয় লাগতেছে একটু। এই প্রান্তটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা আবার চলে যাব আলহামদুলিল্লাহ। এখন যে কথা বলছিলাম, যে আমাদের এই হচ্ছে সেই জায়গা, আমরা জাবালে রহমতে আমরা চলে আসছি। রহমতের পাহাড়, সামনে আরাফা। সেই জায়গাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় খুতবার, যেটা হজ্জাতুল বিদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবা দিয়েছিলেন, সেই প্রান্তের মধ্যে আমরা এসে উপনীত হয়েছি। কি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাতে, ভালো করে খেয়াল করেন একটু। এই যে প্রান্তর, এই প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনা থেকে ফেরত আসলেন। ফেরত আসার পরে মিনার থেকে এরপরে আসলেন আরাফাতে। আরাফাতে সেই দিন ছিল ঈদের দিন, ঈদের দিন, এবং সেই দিন ছিল 10ম হিজরি, জিলহজ মাসের 10 তারিখ। একই সাথে ঈদের দিন, একই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটা ছিল বিদায় হজের দিন, একই সাথে সেটা ছিল আরাফার দিন। আরাফার দিন ঈদের দিন, কুরবানির দিনও বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে এক বর্ণনা এসেছে 1,24,000, আরেক বর্ণনা এসেছে 1,44,000 সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সামনের ময়দানে হাজির করলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। দুটা মিরাকলিক ব্যাপার আছে এই জায়গাতে। হযরত রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ
একটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বর্ণনায় এসেছে উমাইয়া ইবনে খালদ, তার ভয়েসটা অনেক তীব্র